হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ লাউ ঘন্ট, যেটা ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে একটা লাউ নিয়েছি, সেটাকে আমি ভালো করে কেটে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ধুয়ে এগুলোকে আমি এভাবে কেটে নিলাম। আমি গ্যাসেতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে এক বাটি মুগ ডাল দিয়েছি, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। মুগ ডালটিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা তখনই বুঝবেন যখন তার মধ্যে খুব ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে পড়ে যেতে পারে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি একটা বল বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জল। সেখানে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম ঢাকনা সিদ্ধ হওয়ার জন্য। আমি দেখুন 10 মিনিট ঢাকনাটা তুলে দেখলাম কীরকম হয়েছে। এখন আমি ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। ফেনাগুলো ফেলে দিলে ভালো হয়, আপনারাও এভাবে রান্না করলে ফেনাগুলোকে ফেলে দেবেন। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও 10 মিনিটের জন্য। যখন ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসবে, দেখুন এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। ডালগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, 1টি শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম তেল। একটা খুন্তির সাহায্যে ভালো করে তেজপাতা আর মরিচগুলো একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সম্বার। এখন আমি কি দিয়ে সম্বার দিচ্ছি সেটা দেখুন। এর মধ্যে আমি দিয়ে দিলাম, দেখুন, কালো জিরে। এই কালো জিরে দিয়ে আমি আজকে সম্বার দেব। সম্বার হয়ে গেছে, এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের মশলাই অ্যাড করব না। খুবই সিম্পলভাবে রান্না করেছি, যে কেউ বানাতে পারবেন আর সবাই এটাকে খেতে পারবেন। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি ডালও আগে একবার লবণ দিয়েছি, এখনও লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন আবারও নেড়ে চেড়ে দিলাম। দেখুন লাউর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে। এর মধ্যে সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে, মানে হাফ চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো। আমি কিন্তু আর বেশি কিছু দেব না। দিয়ে দিলাম আবার ঢাকনা আরও 5 মিনিটের জন্য। দেখুন এর মধ্যে জল বেরিয়ে এসেছে। আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে কোনো মশলাই অ্যাড করব না, শুধু সামান্য করে একটু ধনে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এখন ডালগুলো যে সিদ্ধ করেছিলাম ওগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে দিয়ে দিলাম। খুবই সহজ এই রান্নাটা, আপনারা যে কেউ বানাতে পারবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। রান্না কিন্তু আমার হয়ে এসেছে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে দিচ্ছি। এখন দেখুন তো কীরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি
আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি শুধু ধনেপাতা দেওয়ার বাকি। এই যে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, বাস রেডি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখুন তো। আমি এখন নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর, কতটা লোভনীয় হচ্ছে দেখুন। আপনারা যে কেউ বানাতে পারবেন। আর এটা ভাত বা রুটি পুরি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন কতটা সুন্দর।